বাংলাদেশের জন্য নিউজিল্যান্ডের বিপক্ষে এই সিরিজ জেতাটা খুবই জরুরি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু কালকের ম্যাচ নিয়ে আলাপ করে লাভ নেই আমার মনে হয়। আমাদের বিষয়বস্তু হওয়া উচিত সিরিজ। বাট আপনি যখন কালকের ম্যাচের কথা বললেন, অবশ্যই সিরিজ বাংলাদেশের জেতার লক্ষ্য থাকবে এবং সেটা অনেক কারণে। সেটা আগে বলে নেই। প্রথম কারণ হচ্ছে বাংলাদেশ যদি আগামী ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব বাদ রেখে যদি অটোমেটিক চয়েস হিসেবে ওয়ানডে ওয়ার্ল্ড কাপ খেলতে চায়, তাহলে বাংলাদেশকে আগামী বছরের 31শে মার্চের মধ্যে শীর্ষ 8-এ থাকতে হবে। দ্যাট ইজ র্যাঙ্কিংয়ে যদি বাংলাদেশ টপ 8-এ থাকতে পারে, তাহলে বাংলাদেশকে আর বাছাই খেলতে হবে না। আদারওয়াইজ বাংলাদেশকে বাছাই পর্ব খেলতে হবে। সেক্ষেত্রে এই যে নিউজিল্যান্ডের সঙ্গে ঘরের মাঠে সিরিজ এবং আগামীতেও বাংলাদেশের আগামী 9 মাস অনেকগুলো সিরিজ আছে এবং এখানে কিন্তু টি20 বা টেস্ট সিরিজের কোনো কিন্তু বালাই নেই। এখানে হচ্ছে ওয়ানডে সিরিজ স্পেসিফিক্যালি আমাদেরকে জিততে হবে এবং অপোনেন্ট টিমগুলোকে যদি আমরা হোয়াইট ওয়াশ করতে পারি, আমরা আবার বলি বাংলা ওয়াশ বা ধবল ধোলাই, তাহলে আমাদের রেটিং পয়েন্ট বাড়বে, আমাদের র্যাঙ্কিং উন্নতি হবে। কাজেই বাংলাদেশের জন্য নিউজিল্যান্ডের বিপক্ষে এই সিরিজ জেতাটা খুবই জরুরি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আপনি জানেন যে কোনো সিরিজের শুরুটা গুরুত্বপূর্ণ। আজকে বাংলাদেশের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজও কিন্তু কিছুক্ষণ আগে বলে গেছেন, আমাদের শুরুটা ভালো করা জরুরি। এই ভালো বলতে জয় দিয়ে শুরু। তা আমি প্রত্যাশা করব বাংলাদেশের যা পাস্ট ট্র্যাক যেটা আছে নিউজিল্যান্ডের সঙ্গে, আমাদের নিউজিল্যান্ডের বিপক্ষে এই মাঠেই 2010 সালে সাকিব আল হাসানের ক্যাপ্টেন্সিতে 4-0-তে জয়ের রেকর্ড আছে। ড্যানিয়েল ভেটরির নিউজিল্যান্ডের এগেনস্টে পুরোদস্তর নিউজিল্যান্ড ছিল সেটা। একটি ম্যাচ বৃষ্টিতে ধুয়ে মুছে গেছে। কাজে 5 ম্যাচের সিরিজে বাংলাদেশ 4-0-তে জিতেছিল নিউজিল্যান্ডের এগেনস্টে ইন দ্য ইয়ার 2010। এরপরে 2013 সালে বাংলাদেশ মুশফিকুর রহিমের ক্যাপ্টেন্সিতে বাংলাদেশ আবার 3-0-তে নিউজিল্যান্ডকে হারিয়েছিল। কাজেই নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের এই মাঠেই 4-0 এবং 3-0-তে জেতার রেকর্ড আছে। যদিও আবার 2023 সালে বাংলাদেশ ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে 2-1-এ সিরিজ হেরে গিয়েছিল। সেই দিক থেকে চিন্তা করলে আমরা গত 10 বছরের বেশি সময়ে নিউজিল্যান্ডের সঙ্গে এই মাঠেই 3টা সিরিজ খেলেছি, 2বার জিতেছি এবং ক্লিন মার্জিনে আরেকবার 2-1-এ হেরেছি। কাজে আমার মনে হয় অতীত ট্র্যাক রেকর্ডও বলছে বাংলাদেশ নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজে ফেভারিট এবং আমি আশা করব বাংলাদেশ সেই ফেভারিট হিসেবে মাঠে নামবে এবং প্রথম ম্যাচ জিতে সিরিজ জয়ের পথে এক ধাপ এগিয়ে যাবে।